Shoes দিলেন, shoes. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى نورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যা আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রমজান মাস আমাদের কাছে চলে আসছে। চাঁদ উঠলেই শনিবার তারাবি, আর চাঁদ যদি না উঠে তাহলে রোববার তারাবি। যেহেতু আমরা চাঁদের হিসেবে আমরা রোজা রাখব, চাঁদকে উদ্দেশ্য করে আমরা রোজা ভাঙব। তো আমরা যখন চাঁদ উঠবো আমরা তখন নিশ্চিত হবে শনিবার কিংবা রোববার। তো এই পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে একটি মাস এ রোজা রাখা, এ রোজা রাখা বিধানটা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা একটি ফরজ ইবাদত করে দিয়েছে। কি ইবাদত? ফরজ ইবাদত। কেননা আল্লাহ তাআলা এই যে এটা যে ফরজ ইবাদত, এবং এটা যে শুধু আমাদের জন্য তা না, আমাদের পূর্ববর্তী যাহারা চলে গেছেন তাদের উপরও এই রোজা কি ছিল? ফরজ ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আল্লাহ তাআলা কুতিবা কেন বললেন? কোরআনে যে আল্লাহ তাআলা কুতিবা বললেন, অথচ আমরা বলি রোজাটা হলো কি? ফরজ। তো আল্লাহ তাআলা ফরজাস সিয়াম বলতে পারতেন, ফরজাস সিয়াম বলতে পারতেন। এখানে আল্লাহ তাআলা ফরজা শব্দ ব্যবহার করেন নাই, ফরজ শব্দটা ব্যবহার করেন নাই। এই ফরজ শব্দটা ব্যবহার না করে আল্লাহ তাআলা কুতিবা ব্যবহার করেছেন। কুতিবা এই জন্যই ব্যবহার করেছেন, মুফাসসিরিন গারাম বলতেছেন যে কুতিবা মানে লিপিবদ্ধ, লিখে দেওয়া। কুতিবা মানে কি? লিখে দেওয়া, লিপিবদ্ধ। এই লিপিবদ্ধ, এই লিখে দেওয়াটা, এটা যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত এটা কি? লিপিবদ্ধ থাকবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমাদান মাসে রোজা রাখাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যাহারা চলে গেছেন তাদের উপরে আমি যেভাবে রোজা ফরজ করেছি, ঠিক একইভাবে তোমাদের উপরও আমি রোজা কি করেছি? ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন। আর এই পূর্ণাঙ্গ একটা মাস রোজা রেখে
ইবাদত বন্দেগীর মাধ্যমে, খতমে তারাবির মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে, শবে কদর রাত্রি তালাশের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি, ফরেজগার, খোদা বিরু হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রোজাটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি জন্য ফরজ করেছেন? মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, খোদা বিরু হওয়ার জন্য, ইবাদত বন্দেগী করে কাটানোর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। আমরা যে রোজা শব্দটা বলি, রোজা শব্দটা আসলে মূলত এটি একটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। রোজা শব্দটা কি শব্দ? ফার্সি শব্দ। আর সাওম, এই ফার্সি শব্দটার আরবি ভাষা হলো সাওম। আরবি ভাষা কি? সাওম। তাহলে আরবিতে বলা হয় সাওম, আর এর পার্সিতে বলা হয় কি? রোজা। আর বাংলাতে এর অর্থ কি? রোজা শব্দের বাংলা অর্থ কি, বা সাওম শব্দের বাংলা অর্থ কি? রোজা শব্দের বাংলা অর্থ হলো, সাওম শব্দের বাংলা অর্থ হলো, এক নম্বর অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আমার সাথে আপনারা কথা বলেন, আমার দিকে তাকাবেন। যিনি আলোচনা করবেন চোখ বন্ধ করে নিজ দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। আলোচনা যিনি ওয়াজ করবেন খতিবের দিকে এক দৃষ্টিতে এক খেলে তাকালে তখন কথাগুলা ব্রেনের ভিতরে সারা সাথে ক্যাচ করবে। অন্যমনস্ক হয়ে থাকলেন এই কোনো লাভ হবে না। আর আমার সাথে কথা বলবেন। জুমার বয়ানটা হলো শিক্ষক এবং ছাত্রের মতো। শিক্ষক এবং ছাত্রের মতো। ওস্তাদ পড়া বলবে, শিক্ষক আবার পুনরায়, ছাত্র আবার পুনরায় সে পড়া কি বলবে। এই যে দুইজনের আদান প্রদান, দুইজনের আদান প্রদানের মাধ্যমে এটি অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে ভালোভাবে ক্যাচ করবে। যখন আমি অন্যমনস্ক হয়ে থাকবেন তখন আপনার অন্তরের মধ্যে এটি ক্যাচ করবে না। তাহলে রোজা শব্দের আরবি অর্থ কি? সাওম। আরবি অর্থ সাওম। রোজা শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এর বাংলা অর্থ হলো, এক নম্বর অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এর আরেকটি অর্থ হলো বিরত রাখা। আরেকটি অর্থ কি? বিরত রাখা। এর আরেকটি অর্থ হলো দূরে থাকা। আরেকটি অর্থ কি? দূরে থাকা। এর আরেকটি অর্থ হলো দূরে রাখা। তাহলে আমরা রোজা শব্দের বাংলা অর্থ পেলাম বিরত থাকা, অথবা বিরত রাখা, অথবা দূরে থাকা, অথবা দূরে রাখা। কিসে থেকে আমরা দূরে থাকব? কিসে থেকে আমরা বিরত থাকব? বিরত তো থাকার কথা বলেছেন, তাহলে কিসে থেকে আমরা বিরত থাকব? রোজা শব্দের পারিভাষিক সংজ্ঞা হলো, রোজা শব্দের পারিভাষিক যে শব্দটা, রোজা আসলে কাহাকে বলে? এক নম্বরে রোজা সেটাকে বলে সূর্য শোবে সাদিক যখন হয়ে যায়, শোবে সাদিক যখন হয়ে যায়, এই শোবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এক নম্বরে হলো ফানাহার,
খাওয়া এবং পান করা, খাওয়া এবং পান করা। অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এই শবে সাদিক থেকে শুরু করে খাওয়া এবং পান করা এবং স্ত্রীর সাথে বিশেষ সময় থেকে বিরত থাকা। কি সময় থেকে? বিশেষ মুহূর্ত থেকে কি থাকা? বিরত থাকা। জেনার কাজ থেকে বিরত থাকা, খারাপ কাজ থেকে বিরত থাকা, আহার বিহার, স্ত্রীর বিশেষ সময় থেকে কি থাকা? বিরত থাকা। এই বিরত থেকে কতক্ষণ পর্যন্ত? শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আহার বিহার, খাওয়া দাওয়া, পান করা সব কিছু এবং স্ত্রীর বিশেষ সময় থেকে বিরত থাকার নামটাকে রোজা বলে। তাহলে রোজা কাকে বলে? খাওয়া দাওয়া, খাওয়াও যাবে না, পান করাও, নাকি পান করা যাবে? খাওয়াও যাবে না, পান করাও যাবে না। এবং স্ত্রীর যে, স্বামী স্ত্রীর যে বিশেষ অন্তরঙ্গ মুহূর্ত, সেই অন্তরঙ্গ মুহূর্ত কখনো সেদিকে অগ্রসর হওয়া যাবে না, বিশেষ সময়ের দিকে অগ্রসর হওয়া যাবে না। কথা বুঝেছেন? এগুলো থেকে বিরত থাকাকে কি বলে? রোজা বলে। কি বলে? রোজা বলে। তো আল্লাহ তাআলা এই রোজাকে আমাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। রোজা কি করেছেন? ফরজ করেছেন। ঠিক যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তেমনিভাবে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, ঠিক তেমনিভাবে আমি তোমাদের উপর রোজাকে কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়াবান, ফরজগান, মুত্তাকি হতে পারো। আর এই রোজা অবস্থায় যদি, রোজা রাখা অবস্থায় যদি আইয়ামাম মা'দুদাত, সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত। আর এই রোজা রাখা অবস্থায় যদি কেউ যদি অসুস্থ হয়, কি হয়? কি হয়? অসুস্থ হয়। এই অসুস্থ মানে স্বাভাবিক পেটে ব্যথা না, এ অসুস্থ মানে স্বাভাবিক মাথা ব্যথা না, এ অসুস্থ মানে স্বাভাবিক শরীর খারাপ না। বুঝতেছেন কথা? এই অসুস্থ মানে কি? স্বাভাবিক পেটে ব্যথা না, এই অসুস্থ মানে স্বাভাবিক মাথা ব্যথা না, এই অসুস্থ মানে স্বাভাবিক দুর্বলতা না, এই অসুস্থ মানে ডায়াবেটিস না। কি? এই অসুস্থ মানে ডায়াবেটিসের বাহানা দেওয়া না, এই অসুস্থ মানে প্রেশারের বাহানা দেওয়া না। বোঝা যায়? কিসের বাহানা দেওয়া যাবে না? ডায়াবেটিসের বাহানা দেওয়া যাবে না, প্রেশারের বাহানা দেওয়া যাবে না। তাহলে এই অসুস্থতা কি? এই অসুস্থতা হলো সেই অসুস্থ যে অসুস্থতার কারণে আপনার একবারে মৃত্যু অবধারিত, যে অসুস্থতার কারণে আপনার মৃত্যু নিশ্চিত। রোজা রাখতে গেলে আপনার মৃত্যু কি? বুঝেন না মনে হয় কথা। এমন অসুস্থ হয়েছেন যে অসুস্থতার কারণে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু কি? নিশ্চিত।
সেই অসুস্থতা মুফাসসিরে কেরাম বলতেছেন এরকম মৃত্যু নিশ্চিত অবধারিত, সে অসুস্থতার কারণে কেউ যদি ওজর হয়ে যায়, এমন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে যাবে রোজা রাখতে গেলে, তাহলে এই সময় সে রোজা রাখতে না রাখতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে ডায়াবেটিসের দোয়ায় দেওয়া যাবে না, প্রেশারের দোয়ায় দেওয়া কি যাবে না, কোনো শারীরিক অসুস্থতার দোয়ায় দেওয়া কি যাবে না। এই অসুস্থর পরে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আইয়ামাম মা'দুদাত, এই কয়েকটি নির্দিষ্ট দিন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আইয়ামাম মা'দুদাত, কয়েকটি নির্দিষ্ট দিন দিয়েছেন, 29 দিন 30 দিন, 29 দিন 29 30, 29 30। চাঁদ কি দেখে কথা বলবো? চাঁদ দেখে। কি দেখে? না সৌদি আরবের চাঁদ দেখে ছাইয়েন, কিন্তু না সৌদি আরবের চাঁদ দেখে রোজা রাখবেন, না সৌদি আরবের চাঁদ দেখে রোজা ভাঙবেন, না বাংলাদেশের চাঁদ দেখে, নিজের উদয়স্থলের চাঁদ দেখে, নিজের ভূমির চাঁদ দেখে রোজা রাখবেন, নিজের ভূমির চাঁদ দেখে রোজা ভাঙবেন। কথা ক্লিয়ার? 29 দিনের দিন যদি চাঁদ দেখা না যায় তাহলে 30টা পূর্ণ করবেন। বুঝতেছেন আমার কথা? 29তম দিনে যদি চাঁদ দেখা না যায় তাহলে 30টা রোজা কি করবেন? পূর্ণ করবেন। 30টা রোজা পূর্ণ হয়ে যাওয়ার পরে এরপর আর চাঁদের দরকার নাই। রাসূলের হাদিসে বলে দিয়েছেন, তোমরা চাঁদ দেখে রোজা ভাঙো এবং চাঁদ দেখে রোজা রাখো। যদি 29তম দিনে যদি চাঁদ না দেখো তাহলে 30টা রোজা কি করো? পূর্ণ করো। 30টা রোজা পূর্ণ করার পরে এরপর আর চাঁদ দেখার প্রয়োজন নাই, মাস পূর্ণ হয়ে গেছে। হয়তো চাঁদ উঠছে, আকাশের মেঘাচ্ছন্ন কারণে দেখা যায় না, কিন্তু আমাদের হিসেবে রোজা কয়টা হয়েছে? 30টা হয়েছে। কথা ক্লিয়ার? আমি একবার ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, কারণ এগুলো নিয়ে আমাদের মনের ভিতরে বিভিন্ন প্রকার প্রশ্ন জাগে। কি ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই নির্দিষ্ট সময়গুলোর মধ্যে আমরা কি রাখবো? রোজা রাখবো। আর এই নির্দিষ্ট সময়গুলোর মধ্যে ফামান কানা মিনকুম মারিদান, যেই ব্যক্তি নির্দিষ্ট সময়গুলোর মধ্যে অসুস্থ হবে, আগেই বলেছি কেমন অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখতে গেলে মৃত্যু অবধারিত, সে অসুস্থ। বুঝছেন কথা? এক। দ্বিতীয় নাম্বার হলো আও আলা সাফারিন, অথবা যদি এই নির্দিষ্ট রোজা রাখার দিনগুলোতে যদি কেউ সফরে থাকে। কি থাকে? সফরে থাকে। কি থাকে? সফরে থাকলেই কি রোজা না রাখার কোনো কথা আছে? মুফাসসিরিন কেরাম বলতেছেন এই সফর মানি বর্তমানে এখন লাল সবুজে গাড়িতে উঠলেন, এসি গাড়িতে উঠলেন, এক ঘুম দিলেন, 6-7 ঘন্টাতে সোনাপুর থেকে ঢাকা চলে গেলেন, এসি গাড়িতে এক ঘুম আরামে ঘুম দিলেন, কোনো কষ্ট হয়েছে? কথা বলে না। হিমাচলে উঠছেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে গেলেন, এসি গাড়িতে গেলেন, কোনো কষ্টও নাই, কোনো কিছুই নাই, ঘুমাইতেছেন, ঘুম অবস্থায় বাংলাদেশের এক প্রান্ত আরেক প্রান্তরে চলে গেলেন, রোজা যে রাখছেন সেটাও আপনার মনে কোনো স্বাভাবিক কষ্ট কি আসে না, এই সফরের জন্য না। কথা ক্লিয়ার? তাহলে কোন সফরের জন্য? যেই সফরের জন্য রৌদ্রমাখা রৌদ্র তাপ, যেই সফরের জন্য আপনার রোজা রাখতে কষ্টকর। বুঝছেন? যে সফরের জন্য আপনার রোজা রাখতে কি তখনকার সময় কষ্ট হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেন, সাহাবীরা সফর করতেন, রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, সৌদি আরব প্রচণ্ড রৌদ্রের মধ্যে ঘোড়ার উটের ফিরে করে সফর করতেন। এরকম প্রচণ্ড রৌদ্রের ভিতরে সফর করতে তখন কষ্ট। আপনার তো লাল সবুজে উঠলে কোনো কষ্ট হয় না, হয় নাকি? হিমাচলে উঠলে কোনো কষ্ট হয় না,
সুতরাং এই যে সফর, হুজুর বলবেন হুজুর আমি তো ঢাকা যাবো, যে সফর করুম, এই সফরের জন্য রোজা ভাঙার অনুমতি নাই। কোন সফরের জন্য? যেই সফরের জন্য রোজা রাখতে আপনার জন্য কষ্টকর হবে, সেই সফরে আপনি রোজা না রাখতে পারবেন। কথা ক্লিয়ার? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর এরপরে আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারলেন না, আপনি সফরে থাকার কারণে রোজা রাখতে পারলেন না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে আপনাকে রোজা আবার রাখতে হবে। রোজা মাপ নাই, রোজা মাপ নাই। ফাইদ্দাতুম, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসে রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে, রমজান মাসে রোজা রাখতে পারেন নাই সফরের কারণে, কিন্তু আপনি কি সারা বছরই কি অসুস্থ থাকবেন? আপনি কি সারা বছরই কি সফরে থাকবেন? না। যখনই আপনি সুস্থ হয়ে যাবেন এ রোজা আপনি কি রাখতে বাধ্য। যখনই আপনার সফর শেষ হয়ে যাবে তখনই রোজা রাখতে কি বাধ্য। আল্লাহ তাআলা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। বান্দা সফর করবে, কষ্ট হবে, রোজা ফরজ, তুমি এই কষ্টকর অবস্থায় তোমার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে রাখতে পারলে ভালো, রাখতে পারলে ভালো। রোজার উসিলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, রোজার উসিলে আল্লাহ তাআলা ডায়াবেটিস সুস্থ করে দিবেন, রোজার উসিলে আল্লাহ তাআলা প্রেসার সুস্থ করে দিবেন। হুজুর প্রেসার লাই রোজা রাখতাম হারি না, ফ্যাট পাফাই যা, এই শতান্য যুক্তি আপনারা কি শিখেছি? কি মনে কষ্ট নিছেন নাকি? হুজুর রোজা রাখলে একেবারে দুর্বল হয়ে যায়, মরিত যেতেন না কি? এই সমস্ত যুক্তি বুক্তি দিয়া হুজুরের বাঁচে যেতেন হারবেন। যে হুজুর তো মসজিদে গেলে তো বেরোজদারি দেখলে তো ফেরেশতা তো থুতু নিক্ষেপ করে, বেরোজদারে কে বেরোজদার। হুজুরের তেন কোন রকম কই এলাকার মানুষের কোন রকম কই একটা উসিলা দি মানুষে আনা সমালোচনা করতো না, আল্লাহ থেকে উদ্ধার হতে পারবেন? কথা কয় না। এলাকার মানুষ থেকে উদ্ধার হতে পারলেন, সমালোচনা করবে না, কেন কি? যে তার এই কারণে সে রোজা রাখতে পারে না, তখন মানুষ বলছে তার একটা কারণ আছে। কিন্তু এটা তো শতান্য যুক্তি, এটা তো শতান্য কারণ দেখালেন আপনি। কথা বোঝা যায়? তাহলে এলাকার মানুষ থেকে আপনি এই যুক্তি দেখে মানুষ আপনাকে সমালোচনা করবে, এটা থেকে আপনি মাপ পাইলেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে যুক্তি খাটবে না। আল্লাহ আপনাকে বলে দিয়েছেন কোন অসুস্থ, মিত্র অবধারিত সেই অসুস্থ, কোন অসুস্থ, কোন সফর, যেই সফরে আপনার রোজা রাখতে কষ্টকর সেই সফর। যখন আপনি সুস্থ হয়ে যাবেন এরপরে আপনি কি রাখবেন? রোজা এগুলা আদায় করে নিতে হবে, এগুলা করে নিতে হবে, আদায় করে নিতে হবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে, অনেকে আছে অনেক অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, এরকম আছে না অনেকে, এটাকে আবার ফিদিয়া দিতে হয়, কাপ্পারা দিতে হয়। এগুলো আমরা ইনশাল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা ফেস টু ফেস আমরা আলোচনা করব। কি অসুবিধা হয় তাহলে নয়, রমজান মাস আসতেছে, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এক এক জুমায় এক এক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জানার দরকার আছে না? এবার আসেন হাদিস শরীফে রোজার কি ফজিলত, রোজার কি গুরুত্ব। আজকে তো আমরা রোজা রাখি না, রোজা কি রাখি নাকি? না, রাখলেও চুপ্পে চুপ্পে দোয়ানের ভিত্তে জাটার আটকাই, আল্লাহ নামলে বুট মুড়ি খাই, ভাত খাই, খাইনি? আপনাকে এলাকাতে আসেনি এটা? তো আবার মাথা ডুলান কা, এটা বন্ধ করতে হবে না সামনে? কি লাইট ছুটালে বাড়ি যাবেন, আর কথা রোজুর লাইট ছুটালে বাড়ি যাবেন, জিগার দোয়ান খোলা দেখবেন, বাংলাদেশ জ্বালাই দেবেন, কোনো কথা নাই। নাকি আবার ডরাবেন কিনলে? ডরার কি আছে? তা আল্লাহর হুকুম মান, ফরজ, ফরজের আইন। কার আইন? এটা আল্লাহর আইন। তাহলে এই রোজার গুরুত্ব কি? হাদিসে রোজার ফজিলত কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদানা, যখন রমাদান মাস আগমন করে, কি করে? সামনে আসছে রমাদান মাস। ইজা দাখালা রমাদানা, যখন রমাদান মাস আমাদের সম্মুখে আসে, যখন রমাদান মাস আমাদের সম্মুখে প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। কি আসলে? কি আসলে? রমজান আসলে। কি আসলে? রমজান আসলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। জান্নাতের সমস্ত দরজা কি দেন? খুলে দেন। আমার দিকে তাকান, ঘুমায়েন না। আপনারা আলোচনা ভালো করে আমার দিকে তাকালে আর ঘুম আসবে না, জুরানি আসবে না। আর আগে তো বলেছি, যদি কারো জুরানি বা জিমেনি আসে, একটু হালকা উলট পালট দিয়া জায়গা চেঞ্জ করে বসবেন। আগে আলোচনা করছি না, ভুলে গেলে তো করার কিছু নেই। তাহলে যখন রমজান মাস আসে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা কি দেন? খুলে দেন। কি দেন? খুলে দেন। এবার আবার আল্লাহ তাআলা সুবহানাহু বলতেছেন, অগুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, এবং আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করে দেন। কি করে দেন? ওরা বুঝেন না মনে কথা। জান্নাতের সমস্ত দরজা কি করে দেন? খুলে দেন। জান্নাতের সমস্ত দরজা কি করে দেন? খুলে দেন। জাহান্নামের সমস্ত দরজা, বুঝছেন তো? রোজার কত ফজিলত দেখেন। জান্নাতের সমস্ত দরজা খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজা কি বন্ধ করে দেন। এরপরে আল্লাহ তাআলা আরো কি করেন? অসুলসিলাতিশ শাইতান, আর শয়তানকে শিকলবদ্ধ করে দেন। শয়তানকে কি করে দেন? আসেনি শয়তান আঙ্গ হিসে হিসে আছে না? সবার পিছনে শয়তান কি আছে না? হুজুরকে পিছনে শয়তানের কানা বেশি নাকি মিছা কথা কইছি? আমাদের পিছনে, হুজুরদের পিছনে শয়তান কি আমরা করতো না, আঙ্গ পিছনে শয়তান বেশি। বুঝুন না মনে হয় কথা। হুজুর কিল্লে কইলেন, আমরা তো হুজুর মানুষ, আমরা আলেম মানুষ, আপনাকে বেশি শয়তান বেশি কিল্লে দেখবো। ওরা আঙ্গ পিছনে শয়তান বেশি থাকলে তো আপনাকে ধোকা দিতে পারবো। বুঝুন না মনে কথা। আমি আলেমের যদি একটা বিপদে পড়া দিতে চাই, আমার অনুসরণ কি শত শত আলেম করতেছে না? তো আমার অনুসরণ ইক্তেদাই তো বিহাদাল ইমাম। ইমামের ভুল হলে কার ভুল? কথা কনা। ইমামের ভুল হলে মুক্তাদির ভুল না? ইমামের ভুল মানে কার ভুল? মুক্তাদির ভুল। এই জন্য শতান হুজুরও গেছে বেশি থাকে। হেফজ মাদ্রাসাত যেগুন হরে এগুলো কি শতানি করে নাকি করে না? মানে এই হেফজ মাদ্রাসা বেশি শতান, ঠিকই তো, এগুলি সে শতান বেশি থাকে। কিল্লে এগুনের আল্লাহর কালামের তেন দূর সরানের লাই, কোরআন শরীফের তেন কি সরানের লাই? হাফেজ যাতে না হইতে পারে, হাফেজ যাতে কি না হইতে পারে, হাফেজ যাতে না হইতে পারে। যখন রমজান মাস আসবে, খতমে তারাবি থেকে শয়তান ধোকা দিবে, এরে 8 রাকাত হট, এরে 4 রাকাত হ, এত লম্বা রাকাত নামাজ হচ্ছে, কে কোসা দেয়? কথা কনা। কে কোসা দেয়? ইবাদত থেকে আমাকে দূরে সরাই দিচ্ছে। ইবাদত থেকে আমাকে কি সরাই দিচ্ছে? এখন হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো শতানের শিকলকে বন্ধ করে দেয়, এরপরও যে রমজানে মানুষ শতানি করে, এরপরও যে রমজানে মানুষ গুনার কাজ করে, করে না করে না? এরপরও যে মানুষ রমজানে রোজারায় ওই সাত দোয়ানের ডাকনা আটকায় চা খা, এরপরে যে রমজানের মানুষ রোজারায় সাত দোয়ানের ডাকনা আটকায় ভাত খা, নাকি মিশা কথা কইছি? আগে মিশা কথা কইছি না? উত্তর দেন না কে? আপনি তো, আল্লাহ তো কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রমজান মাস যখন আসে শয়তানকে আল্লাহ তাআলা কি করে দেন? শিকলবদ্ধ করে দেন। এরপরও কিল্লে মানছে রমজান মাসে রোজারায় আবার আক্ষরি টিভির মিন্নে চাইতে, নাকি আছে না নাই? রোজারা হাসক্ত না, আমাদের কোনো খবর কি মিশা কথা কইছি নাকি? হাসা হাসা কথা বলে আপনাকে গা জ্বললে জ্বলতে আরে আর সমস্যা নাই, গা জ্বললে জ্বলুক। কি এটা তো গা জ্বলানোর লাই আপনার করে ধাক্কা দিই, আপনাদেরকে লাড়াছড়া দিতেছি যে কথাগুলো কি আমি কি অযৌক্তিক কথা বলতেছি? রোজা রাখছেন ঠিকই, হুজুর রোজা তো রাখছি, ও মা হেতে মসজিদের ওই পুরা সপ্তাহ মসজিদ দ্বার কাছে রোজা রাখছি, আসেনি এরকম মুসল্লি? রোজা রাখছে হুজুর, হুজুর রোজা রাখছি 30টা রোজা, এক রোজা বাদ দিন,
আল্লাহর বান্দা 30 মাসে এই 30 দিনের রোজা এক ওয়াক্ত ফরজ নামাজও হয় না, তো রোজা রাখছে। এই রোজার আনাল কবুল আনাল আল্লাহ ভরিছে কেন? এই রোজা নিয়ে আল্লাহ কবুল করব, এই রোজার উসিলা নিয়ে আল্লাহ আমরা জান্নাতে দিব। খালি রোজা রাখলে হইতো না, খালি উয়াস থাকলে হইতো না। সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। কথা বুঝেছেন? এখন আমার কথাগুলো যদি একটু কর্কশ ভাষা হয়, আপনাদের ভালোর জন্য বলতেছি নাকি খারাপের জন্য বলতেছি? খালি উয়াস থাকলে হইতো না বাবা, এই উয়াসের সাথে আরো অনেক কিছু আছে না? তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে আল্লাহ বন্ধ করে দেন, এরপরও কেন মানুষ পাপের কাজ করে? হ্যাঁ, কেন করে? যেহেতু দীর্ঘ 11 মাস শয়তান ছাড়া থাকে না? এই শয়তান যে অসওয়াসা দেয়, দিতে 11 মাস অসওয়াসা দেয়, খারাপ কাজ থেকে লিপ্ত করে, ও 11 মাসের কিছু তাসির ও রমজান মাসে থাকি যায়। মুহাদ্দিসিন কেরামগণ বলতেছেন পুরা বছর তো শয়তান পিছনে থাকে, 1 মাসের আল্লাহ বন্ধ করে দেয়। ওই যে অভ্যাস করছেন, আজীবন আপনি সিগারেট খাইছেন, রমজান মাসে রোজারা ইফতার করানোর লগে লগে সিগারেট উঠে দি না, মিশা কথা কইছি রে, কি কষ্ট, রোজা রাখছি সিগারেট খাইতে পারি না, শোকে আকার জিদে হারি যা, এরকম আসেনি অনেকে। ইফতার করণের দেরি নামাজ তো নাই ইফতার করিয়া আল্লাহ সিগারেট উঠে দি। পানেরটা বাদ দেন না, পানেরটার তো সমস্যা নাই, পানেরটার বিষয়, কিন্তু সিগারেট কি হালাল না হারাম? কথা কেন মনে হালাল মনে হয়, ধরা দিছি তো। তাহলে আপনারা রোজার ব্যবস্থায় ইফতার করি না করতে করতে সিগারেট উঠে মুখ ধরা যান দে। আহা, আমার কথাগুলা যদিও আপনাদেরকে একটু ধমক দিয়ে বলতেছি, ভালোর জন্য বলতেছি, মনে কষ্ট নিলে না, আমার করার কিছু নাই। মাঝে মাঝে রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে ধমক দিয়ে কথা বলতেন। যেভাবে ধমক দিয়ে কথা বলতেন, কেন? এই ধমকের দ্বারা তার কাজ আরো আগাবে। আবার মাঝে মাঝে নরম ভাষায় কথা বলতেন। বলি না আপনাদের সাথে, অনেক সময় নরম ভাষায় কথা বলবো, অনেক সময় ধমক দিয়ে কথা বলবো। যে কাজের জন্য যেভাবে বয়ান করা দরকার, যে কাজের জন্য যেভাবে করলে আপনার অন্তরে ঢুকবে, বুঝছেন? যেভাবে করলে আপনার ব্রেনের ভিতরে ঢুকবে, সেভাবে বয়ান করতে হবে না? ওই যে পুরো 11 মাস শয়তান আপনার পিছনে ছিল না? ওই যে খাসলতগুলো আপনি অভ্যাসটা আপনি 1 মাসের জন্য চেঞ্জ করতে পারতেছেন না বিদায়, সেই অভ্যাসটা আপনার এখনো রয়ে গেছে। কথা বুঝছেন? এখন ঠিকই আল্লাহ শয়তানকে আবদ্ধ করে রাখে। এবার আসেন, রোজা রাখার ফজিলত কি? রোজা যে রাখবেন, এ রোজা রাখার ফজিলত কি? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, আল্লাহ তাআলা বেহেশতের 8টা দরজা খুলে দেন। কয়টা দরজা? বেহেশতের কয়টা দরজা? 8টা দরজা। আমরা অনেকে একটা ভুল আলোচনা অনেকের মুখে শুনি, আমরা বলি যে বেহেশত 8টা। বেহেশত 8টা না, বেহেশত একটাই, দরজা 8টা। বেহেশত কয়টা? একটা। দরজা কি? 8টা। দরজা হিসেবে স্তর হিসাব করা হয়, কিন্তু বেহেশত কয়টাই? একটাই। কিন্তু দরজা অনুযায়ী, স্তর অনুযায়ী, আপনার আমল অনুযায়ী, আপনার নেক আমল অনুযায়ী ওই দরজা দিয়ে ঢুকবেন। বুঝছেন? হাদিস থেকে আমরা বলতেছি, আল্লাহ দিলাম। জাহান্নাম একটাই, জাহান্নামের দরজা হলো 7টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো আমরা আগে প্রথম হাদিসে তো বলে দিছি, যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা কি খুলে দেন। যখন রমজান মাস আসে, বুখারী মুসলিমের হাদিস, যখন রমাদান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা কি করে দেন। তার মানে দরজা কি এখানে কি বহু বচন বোঝানো হয়েছে না 1 বচন? দরজাগুলা কি খুলে দেন। আবওয়াব, আলম সমাজ ছাত্র বাইরে আছে, আবওয়াব কি বহু বচন না 1 বচন? বহু বচন। আবওয়াবুল জান্নাহ,
আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো কি খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো কি করে দেন? রমজানের সম্মানার্থে, রোজার সম্মানার্থে। দেখছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা রওজাদারদের জন্য কি করে দেন? খুলে দেন। মিনহা বাবুন ইসাম্মার রাইয়ান, আর 8টি দরজার মধ্যে একটি দরজা আছে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। কি? বাব, দরজা। বাব কি? দরজা। মিনহা বাবুন ইসাম্মার রাইয়ান, আর আল্লাহ তাআলা ওই 8টি দরজার মধ্যে একটি দরজা আছে, যে দরজাটার নাম হলো কি? রাইয়ান। দরজার নাম কি? রাইয়ান। ওই রাইয়ান নামক দরজাটা খুলে দেন। ইল্লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর বাকি কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুঝেন না মনে হয় ওয়াজ? তো সুবহানাল্লাহ কইলেন না দে। আহা, ওয়াজই বুঝেন না, কি সুবহানাল্লাহ কইবেন? কি বলছি? রোজাদার ব্যক্তি স্পেশাল ভাবে, রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাতের রাইয়ান নামক দরজা খুলে দেন। যাহারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করায় দিবেন। রোজা রাখার ফজিলত, রোজা রাখার কি ফজিলত। এবার আসেন আমরা আরেকটি হাদিস বলবো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে। কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের নিয়তে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমাদান মাসে সওয়াবের নিয়তে ঈমানের সাথে রোজা রাখবে। কিসের সাথে? না মানুষকে দেখানোর জন্য, না লোক দেখানোর রোজা। আসেনি এরকম সমাজে? আছে না? রোজা রাখি একবারে কি বুজুর্গ হই যা, উফু কি রোজাদার, এরকম আছে না? হ্যাঁ। কার জন্য রোজা রাখবেন? আল্লাহর জন্য। আল্লাহকে আপনার মনের খবর জানেন না? আপনি যতই সুফিগিরি করেন, যতই ফিসাবগিরি করেন, যতই মুফতিগিরি করেন, যতই আমিরগিরি করেন, মনের খবর জানে কে? আল্লাহ। ধরা খাবেন আল্লাহর কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সমস্ত গুনাহ মাফ। সমস্ত গুনাহ কি মাফ? রোজার উসিলায়। কিসের উসিলায়? রোজার উসিলায় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যার যেই ব্যক্তি রমাদান মাসে রাত্রিতে কিয়াম করবে তথা তারাবির নামাজ আদায় করবে। কি নামাজ? গত জুমা আমরা আলোচনা করেছি। ওমান কামা, এখানে কিয়াম মানে তারাবির নামাজ। কি নামাজ? তারাবির নামাজ প্লাস তাহাজ্জুদ আছে, সবকিছু। কিয়াম মানে দাঁড়ানো, নফল নামাজ সারা রাত। এক নম্বরে কিয়ামের মধ্যে 1 নম্বরের ইবাদত হলো তারাবির নামাজ। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত না, কয় রাকাত? 20 রাকাত। কিসের সাথে? ভুলে গেছে। কিসের সাথে? জামাতের সাথে। কিসের সাথে? ইমামের পিছনে পড়তে হবে। ইজমায়ে সাহাবা, ইজমায়ে সাহাবা, সুন্নতে মুআক্কাদা। এটা হলো সবচাইতে লম্বা ইবাদত, বড় ইবাদত রমজান মাসে। এবার কেউ যদি এই রমজান মাসে রাত্রির বেলায় মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি রমাদান মাসে রাত্রির বেলায় তারাবির নামাজ পড়ে, কিয়াম করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দেখছেন? এবার আসেন আরো মজার কথা, হাদিসে আরো নবী আর বলতেছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান,
আর যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, লাইলাতুল কদরের রাত্রিতে নফল নামাজ পড়বে, লাইলাতুল কদরের রাত্রিতে তারাবির নামাজ 20 রাকাত পড়বে, লাইলাতুল কদরের রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়বে, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন তেলাওয়াত করবে, তথা লাইলাতুল কদরের রাত্রিতে পুরা রাত্র জাগরণ থাকবে। যেই ব্যক্তি লাইলাতুল কদরিতে পুরা রাত্র জাগরণ থাকবেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। খায়রুম মিন আলফি শাহর, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আশ্চর্যান্বিত হয়ে রাসূলকে আকৃষ্ট করার জন্য বলতেছেন, আমাদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? উম্মতের উদ্দেশ্যে বলতেছেন। রাসূল উম্মতদেরকে বলে দিবেন, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। হে আপনি হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আগে বলেছি কদর রাত্রিতে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি জানেন লাইলাতুল কদরটা কি? কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এক রাতে ইবাদত করলে 1000 মাসে ইবাদত করার চেয়ে উত্তম। রিওয়ায়াতে আসছে, মুফাসসিরিন বলতেছেন, কেউ কেউ বলতেছেন 84 বছর 4 মাস। সুবহানাল্লাহ। কয় বছর? 84 বছর 4 মাস এক রাত্রির ইবাদত। কত বড় সৌভাগ্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বুঝেছেন এখন? 1000 মাস। আলফি শাহর, আলফ অর্থ 1000, শাহর অর্থ মাস। মুহাদ্দিসিনে কারামগণ, তাফসীরকারকগণ বলতেছেন যে এখানে অগণিত অসংখ্য বিনা হিসাব, কোনো হিসাব নাই। ওই যে কোরআন, এই যে আয়াতে হাদিসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদর আসবে কিনা, রমজানে আসবে না, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কথা বুঝেছেন এখন? আমি সংক্ষেপে আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, এটাও বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন, আসসিয়ামু জুন্নাতুন। আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। হাসরের দিন, হাসরের দিন গুনার কারণে আমাকে বলবে জাহান্নামে যাও। কি বলবে? গুনাহ বেশি। কি বেশি? গুনাহ বেশি। তখন সাথে সাথে আমার আল্লাহ ডাক দিবেন, ওরে ফেরেশতারা, আমার হাবিবের উম্মত, তাদেরকে কেন জাহান্নামে নিতেছ? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এর গুনাহ বেশি নেক কম। গুনাহ বেশি নেক কম। কয় একটু সবুর করো, একটু কি করো? সবুর করো। আবার মিজানের পাল্লা আবার মাফ, মিজানের পাল্লা কি আবার মাফ। একটু আগে মাপছে গুনাহ বেশি নেক কম, এই যে আবার মাপলো নেক বেশি গুনাহ কম। সুবহানাল্লাহ। তখন আমরা বলবো, আল্লাহ একটু আগে তো মিজানের পাল্লা মাপা হইল, একটু আগে তো মিজানের পাল্লায় দেখলাম গুনাহ বেশি নেক কম, এখন কেন আবার নেক বেশি গুনাহ কম? কারণটা কি? তখন আল্লাহ বলবে, বান্দারে, ওই যে রমজান মাস আমার জন্য রোজা রাখছিলি, ওই রমজান মাসের সওয়াবটা আমি আমার কাছে স্পেশাল ভাবে রেখে দিয়েছি। স্পেশাল ভাবে আল্লাহ রেখে দিয়েছেন। as-sawmu li, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য। রোজা কি জন্য? ওয়ানা জিজিবি আউ জিজাবি, আমি নিজে এর প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রোজাদারের কি প্রতিদান। রোজা রাখবেন, প্রতিদানকে আল্লাহ। এই রোজার উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি সন্দেহ হয় নাকি? না, সন্দেহ করার কোনো সুযোগ নেই। আর এই রোজাটা আমার জন্য কি স্বরূপ? ডাল স্বরূপ। অন্য হাদিসে আসছে, এই রোজা হাসরের দিন ফেরেশতার সামনে এভাবে ডাল স্বরূপ হয়ে দাঁড়ায় যাবে। ডাল স্বরূপ হয়ে কি হবে? ডাল, আমরা হাতে ডাল দিই না, ডালকে আমরা সামনে দিয়ে যারা যুদ্ধ করতে যায় তারা ঢাল সামনে নিয়ে প্রতিহত করার জন্য হয় না, রোজা হাসরের দিন এভাবে দাঁড়ায় যাবে। হাসরের দিন দাঁড়ায় যাবে। এই যে রোজা সব আল্লাহ আলাদা রাখছেন, তারাই বলবে যে না, এই তো রোজা রাখছে, বান্দা রোজা রাখছে, এই সবটা আল্লাহ তাআলা তো আমার নেকিতে দেয় নাই, এই রোজার উসিলাই হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। কথা বুঝেছেন এখন? এই জন্য
রোজা রাখার জন্য চেষ্টা করেন। আরো অসংখ্য হাদিস আছে, কোরআনে অসংখ্য তাফসির আছে রোজার ফজিলত এবং রোজার গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আছে। যেহেতু সময়ও কম, আবার আমনা করে 5 মিনিট একখানা বেশি কথা বলে আপনারা এখন হুজুরে আঙ্গুরে দেরিতেও নামাজ হওয়া কিত্তা ভাই ভিডিও বুঝি নাই কি আপনাকে যদি একখানা 1:30টার উপরে ঘুমিয়ে চলে যায়, খালি ব্যাগে 1:30 বাজে গেছে, হুজুর কিল্লে ছাড়া না। আহা, আমি তো বুঝাতে পারি না আপনাদেরকে, থাক যাব না। তাহলে কি ছাড়ে দিব, অসুবিধা নেই। তাহলে সামনে এই যে রমজান মাস আসতেছে, হয়তো শনিবার তারাবি, না হলে রোববার তারাবি। শনিবার তারাবি না আবার সৌদি আরবের দিকে চাই দেখবেন, না বাংলাদেশের চাঁদ দেখি তারাবির নামাজ পড়বো। খতমে আমাদের মসজিদের 2জন হাফেজ সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ, ওনারা 2জন খতমে তারাবি পড়াবেন। 20 টাকার তারাবি খতমে তারাবি পড়াবেন। সকলে চেষ্টা করবেন, ইনশাল্লাহ। পারবেন না খতমে তারাবি, কোরআন শরীফ তো অনেকে পড়তেও পারেন না, আছে না এরকম? খতমে তারাবি রসুলের যদি ইমাম সাহেবের পিছনে যদি আসে, যদি খতমে তারাবি পড়েন, ইমাম সাহেব 1 অক্ষর, আপনার 1 অক্ষর, 1-10 রমজান মাসে 70 নাকি, কত নাকি? 70 নাকি 700 গুণ। হাদিস শরীফে আসছে, কেউ যদি রমাদান মাসে কেউ যদি একটি নফল রোজা, একটি নফল ইবাদত করে, কয়টি নফল ইবাদত করে? একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার একটি নফল ইবাদতের 70 গুণ বাড়াই দিবেন। এবং কেউ যদি রমাদান মাসে একটি ফরজ ইবাদত করে, তার একটি ফরজ ইবাদত আল্লাহ তাআলা রমাদান মাসে 70 গুণ বাড়াই দিবেন। দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে সামনে রমজান মাস আসতেছে এবং তারাবির নামাজ হবে, রোজা রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যেন করতে পারি, আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জি 5 মিনিট সময় চাইছেন না নাকি? কথা আমাদের পরে বলবেন।